Bismillahirrahmanirrahim. My dear students, you are welcome to Abdurrahim Academy. I hope you are well. Alhamdulillah, I am also well by the grace of Allah. I would like to thank all the teachers, guardians and students. My dear students, especially of class 8, JSC and ZDC, today I will discuss English first paper, Unit 1, Lesson 5. Today our topic is lesson is Bangladeshi cuisine. অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি অষ্টম শ্রেণী অর্থাৎ জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থী ভাই এবং বোনেরা, আজ আমি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 লেসন 5 এর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাংলাদেশি কুইজাইন। আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে একটা গুরুত্বপূর্ণ যে টপিক এটা এটি নিয়ে আলোচনা করব। এখানে এই পুরো লেসনটি বিভিন্ন ছবির মাধ্যমে সাজানো আছে এবং এখানে পরীক্ষায় আসার মতো বিভিন্ন জিএসসি পরীক্ষা এবং জেডিসি পরীক্ষায় আসার মতো বিভিন্ন প্রশ্ন দিয়ে এখানে সাজানো আছে। এই লেসনটি তোমরা আমার এই ভিডিওটি দেখলে, মনোযোগ দিয়ে দেখলে এবং শুনলে, তাহলে তোমরা তোমাদের এই লেসনটি ভালোভাবে তোমাদের ভালো করে বুঝতে পারবে এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে আর কি। তাহলে শুরু করা যাক। মাই ডিয়ার স্টুডেন্টস, সুপ্রিয় জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আমাদের মূল লেসনে যাওয়ার আগে আমরা কিছু ছবি দেখে নিই। যেহেতু আমাদের এই লেসনটি আজকে বাংলাদেশি কুইজাইন অর্থাৎ বাংলাদেশের রন্ধন প্রণালী বা রান্না প্রণালী, আমাদের দেশে যে রান্না করা বাংলাদেশে যে রান্না বিভিন্ন যে রান্নার প্রণালী বা সিস্টেম বা পদ্ধতি আছে সেই সম্পর্কে যেহেতু আজকে লেসনটি, তাই বাংলাদেশের এই রান্না করা বিভিন্ন খাদ্য সামগ্রী বা খাদ্য আইটেম বা ফুড আইটেম আমরা দেখে নিই আর কি। এটা অনেক ভালো লাগবে এবং তোমাদের এই লেসনটি বুঝতে অনেক সুবিধা হবে আর কি। মাই ডিয়ার স্টুডেন্টস, these are some food item. These are very tasty and delicious because of these are Bangladeshi food, or it is made এই খাবারগুলো বাংলাদেশের যে রান্না করা বাংলাদেশি কুইজাইন সিস্টেমে বা বাংলাদেশি রান্না করার যে সিস্টেম প্রসেস আছে সেভাবে এগুলো রান্না করা আছে, অর্থাৎ এগুলো অনেক টেস্টি আর কি, টেস্ট হয়েছে। আশা করি ছবির মাধ্যমে যে খাবারগুলো দেখানো আছে এগুলো তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পারছো। মাই ডিয়ার স্টুডেন্টস, নাও সাম পিকচার্স। এখানে আরও কিছু ছবি, যেহেতু আমরা বাংলাদেশি কুইজাইন নামে লেসনটি পড়বো তাই আমরা খাবার আরও কিছু ফুড আইটেমের ছবি এখানে দেখে নিচ্ছি। ছবি দেখে তোমরা বুঝতে পারছো এখানে ইলিশ মাছের, এখানে এটা ইলিশ মাছ, এখানে হচ্ছে তোমাদের ডিম আছে এখানে বা সবজি, এভাবে করে বিভিন্ন মিট, এখানে মাংস বা বিভিন্ন ধরনের ফুড আইটেম এখানে তোমরা দেখতেই পাচ্ছ আর কি। আমাকে বলে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এখানে মাছ আছে, শাকসবজি, সব বিভিন্ন ফুড আইটেম এখানে দেওয়া আছে, পিঠা দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের বইয়ে যে লেসনটি আছে এটা আমরা এখন পড়ব। মনোযোগ দিয়ে শুনবে। বাংলাদেশি কুইজাইন ইজ রিচ অ্যান্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। বাংলাদেশি রন্ধন প্রণালী সমৃদ্ধ এবং বহু মশলা ব্যবহারের কারণে ভিন্নতর। আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স, উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। আমাদের অনেক সুস্বাদু রুচিকর জলখাবার ও মিষ্টি জাতীয় খাবার আছে। বয়েলড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। সিদ্ধ ভাত আমাদের প্রধান খাবার। অর্থাৎ আমরা যে ভাত খাই আর কি, এটাকে বয়েলড রাইস বলা হচ্ছে, যেটা আমরা সংক্ষেপে আমরা শুধু রাইস বলি আর কি। এই রাইস হচ্ছে আমাদের প্রধান খাবার। স্টেবল ফুড অর্থাৎ
মেইন ফুড, অর্থাৎ আমাদের খাবারের মধ্যে মেইন হচ্ছে, প্রধান হচ্ছে এই বয়েলড রাইস বা রাইস। রাইস আমাদের খাবার প্রধান খাদ্য। এটা আশা করি এটা বুঝতে পেরেছি। ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল, স্যুপ, ফিশ অ্যান্ড মিট। অর্থাৎ এটা পরিবেশিত হয় বিভিন্ন প্রকার সবজি, তরকারি, মসুরের ডাল, মাছ, মাংসের সাথে। অর্থাৎ বিভিন্ন প্রকার সবজি, তরকারি, মসুরের ডাল, মাছ এবং মাংসের সাথে এটা পরিবেশন করা হয়। আমরা যখন, অর্থাৎ আমরা যখন এগুলো খাই, আমরা যখন আমাদের ভাত যখন আমরা খাই, যেটা আমাদের মেইন খাবার, সেই ভাতের সাথে কি করা হয়, বিভিন্ন ধরনের সবজি, তরকারি, মসুর ডাল, মাছ এবং মাংস এখানে থাকে আর কি। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট, ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাছ হচ্ছে আমাদের মানে প্রোটিন বা আমিষের প্রধান উৎস, তোমরা সবাই জানো। ফিশেস আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। এখন মাছ পুকুরে চাষাবাদ করা হয়। আগে পুকুরে মাছ ন্যাচারালি হতো, নদী, নালা, খাল, বিল, সাগর, সাগরে আগে মাছ পাওয়া যেত, এখনও পাওয়া যায়। এখন বাড়তি সুবিধা হচ্ছে আমরা পুকুরে মাছ আবার চাষ করি, যে মাছগুলো আমাদের পছন্দ, বিভিন্ন জাতের মাছ, বিভিন্ন উন্নত জাতের মাছ, বিদেশি মাছ, এখন আমরা পুকুরেই আমরা চাষাবাদ করতে পারছি। এটা একটা বাড়তি সুবিধা, সেটা এখানে বলা আছে। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশেস ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। এবং এখানে বলা আছে যে এছাড়াও পুকুরে যেমন বিভিন্ন ধরনের মাছ চাষ করি, এছাড়াও আমাদের কি আছে, বিভিন্ন ধরনের মিঠা পানির মাছ, যেমন বিভিন্ন নদী, নালা, খাল, বিল থেকে আমরা বিভিন্ন ধরনের সুস্বাদু পানি বা মিঠা পানির মাছ আমরা পেয়ে থাকি আর কি। মিঠা পানির মাছ কেন বলা হচ্ছে? সমুদ্রে যে মাছটা পাওয়া, সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত, সমুদ্রের মাছ আমরা খেয়ে থাকি। এছাড়া সাগর, সমুদ্র থেকে মাছ খেয়ে থাকি, এবং বিভিন্ন নদী, নালা, খাল, বিল থেকেও আমরা বিভিন্ন মাছ পেয়ে থাকি, সেগুলো আমরা আমাদের খেয়ে থাকি আর কি। সেগুলো আমাদের প্রোটিনের উৎস আর কি। আশা করি বুঝতে পারছো। There are more than 40 types of fishes common in Bangladesh. বাংলাদেশে অনেক মাছ আছে, তোমরা জানো। বাংলাদেশে অনেক ধরনের মাছ পাওয়া যায়, বিভিন্ন সাগর, নদী, নালা, খাল, বিল এবং সাগর থেকে বিভিন্ন প্রকার মাছ আমরা পেয়ে থাকি। তার মধ্যে 40 প্রকারের মাছ হচ্ছে কমন, 40 প্রজাতির মাছ হচ্ছে এখানে কমন আর কি। 40 ধরনের মাছ একদম কমন, যেটা আমরা সবাই চিনি আর কি, সেটা বলা আছে, এটা হলো কমন আর কি। এটা প্রায় সব জায়গায় পাওয়া যায়, এটা সবার পরিচিত, এটা বলা হয়েছে আর কি। আশা করি এটা বুঝতে পেরেছো। সাম অফ দেম আর কার্প, রুই, কাতলা, মাগুর, দ্যাট মিনস ক্যাটফিশ, চিংড়ি, দ্যাট মিনস পুরন অর শ্রিম্প। যে মাছগুলো আমাদের দেশে যে বিখ্যাত কিছু মাছ আছে, কমন কিছু মাছ আছে, তার মধ্যে থেকে কার্প মাছ, মানে বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ, তারপরে হচ্ছে রুই, কাতলা, তারপরে হচ্ছে মাগুরকে ইংলিশে বলা হয় ক্যাটফিশ। এরপরে হচ্ছে চিংড়িকে ইংলিশে বলা হয় প্রন অর শ্রিম্প, এটা বলা হয় আর কি। তাই এখানে ব্র্যাকেটে ইউজ করা আছে। আশা করি এটি বুঝতে পেরেছো, এবং ছবির মাধ্যমে যেহেতু এখানে দেখানো হচ্ছে, আশা করি খুব সহজে বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ছবি, এখানে মাছের ছবিগুলো এখানে নাম দেওয়া আছে আর কি। হ্যাঁ, এখানে যেমন এটা কাতলা মাছ, এটা পুরন ফিশ, চিংড়ি মাছ, এটা হচ্ছে রুই মাছ, ইট ইজ মাগুর মাছ। এখানে আবার আলাদা করে, তোমরা তো এমনিতে চিনতে পারছো, তারপরে এখানে আমি এখানে নামগুলো দিয়ে দিয়েছি আর কি, তোমাদের আরও সুবিধার্থে, যাতে ভালো করে বুঝতে পারো তোমরা। My dear students, শুটকি or dried fishes are পপুলার। এখানে যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে যে শুটকি, অর্থাৎ শুকনো মাছ যখন আমরা শুকাই, অসংখ্য মাছ পাওয়া যায়, যেহেতু সব মাছ তো আমরা একসঙ্গে খাইতে পারি না, বা সারা বছর আমরা তো তাজা মাছ খেয়ে থাকি। এর পাশাপাশি কিছু মাছ শুকায় রাখা হয়, শুটকি, যেটাকে আমরা শুটকি বলে থাকি, এটাও আমরা বাড়তি বিভিন্ন সময় আমরা এটা খেয়ে থাকি আর কি। এটা তাহলে আমরা মাছ খাই, শুটকিও খেয়ে থাকি। সেই শুটকি যেখানে কিছু ছবি দেওয়া আছে, আমাদের দেশে শুটকি অনেক বিখ্যাত, সারা বিশ্বে এগুলো রপ্তানি হয় আর কি। বিভিন্ন ধরনের শুটকি আমরা পছন্দ করে থাকি, তোমরাও পছন্দ করে থাকো, সেটা এখানে বলা আছে, এটা হলো অনেক বিখ্যাত। হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। আর বাংলাদেশের মানুষের কাছে হিলসা বলতে এখানে ইলিশ মাছের কথা বলা আছে। ইলিশ মাছটা হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত, একে বলা হয় আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ, তোমরা সবাই জানো, সেই কথা এখানে বলা আছে। আশা করি এটি খুব সহজেই বুঝতে পারছো।
পান্তা ইলিশে ইজ এ ট্রেডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। আর এখানে যেটি বলা আছে সেটা হচ্ছে যে আমাদের দেশে পয়লা বৈশাখে আমরা কি করি, পয়লা বৈশাখে আমরা পান্তা ইলিশ খেয়ে থাকি। এটা আমাদের দেশে ঐতিহ্য আর কি, অনেক দিন থেকে চলে আসছে। সেই কথাটাও এখানে বলা আছে, এটা ঐতিহ্যগত একটা সিস্টেম পদ্ধতি। আমরা ইলিশ মাছ পান্তা ইলিশ খেয়ে থাকি পয়লা বৈশাখে আর কি, সেটি এখানে বলা আছে। আশা করি এটি খুব সহজে বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে। আর এই ইলিশ মাছ পান্তা ইলিশ কিন্তু অনেক টেস্টি। তোমাদের দাওয়াত থাকলো পয়লা বৈশাখে, তোমরা আমার বাসায় এসে পান্তা ইলিশ খেয়ে যাও। আচ্ছা, আর যখন আমরা ঢাকাতে বা উত্তরাতে কোনো উন্নত কোনো হোটেলে গিয়ে আমরা বাংলাদেশি রান্না করা বাংলাদেশি খাবার খাবো। আমরা বাংলাদেশি মাছ, মাংস, ডিম, দুধ, সবজি, এগুলো বিভিন্ন ধরনের খাবার তোমাদের দাওয়াত থাকলো, আর তোমরা সেখানে আসবে। Next, it is steamed rice soaked in water and served with a fried hilsa slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion. এখানে একটা বড় সেন্টেন্স বলা আছে, আশা করি এটিও তোমরা খুব সহজে বুঝতে পারছো এবং বুঝতে পারবে আর কি। এখানে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে ইট ইজ স্টিমড রাইস সোকড ইন ওয়াটার, অর্থাৎ যে পান্তা ইলিশ যেটা আমরা খাই সেটা কি করা হয়, পানিতে এই আমরা যে ভাতগুলো রান্না করি, ভাত রান্না করা ভাতে যখন পানি দিয়ে গরম পানি মিশানো হয়, এটাকে পান্তা ইলিশ বলা হয়। আর সার্ভ উইথ ফ্রাইড হিলসা সিলিশ, এবং এখানে ইলিশ মাছকে স্লাইস করে সেটাকে আবার যদি আমরা মানে তেলে যদি ভাজা করে নেই, সেটা সেই স্লাইস দিয়ে খাওয়া হয়। এটাকে বলা হয় টুগেদার ড্রাইড ফিশ। হ্যাঁ, শুটকি মাছ, ইলিশ, শুটকিকেও আমরা অনেক সময় কি করি, ভাজা শুটকি দিয়ে আমরা এই পান্তা ভাত খেয়ে থাকি, বা ইলিশ মাছ মানে তেলে ভাজার পরে সেটা আমরা খেয়ে থাকি এরকম করে। সেখানে কি থাকে সেটা বলা হচ্ছে পিকে, বিভিন্ন আচার থাকে, লেন্টিল স্যুপ মানে কখনো কিছু মসুরের ডাল থাকে, আবার গ্রিন চিলিজ কাঁচা মরিচ থাকে এবং অনিয়ন পেঁয়াজও থাকে আর কি। হ্যাঁ, তাহলে আমরা যে পান্তা ইলিশ খাই, পান্তা ইলিশের ক্ষেত্রে আমাদের শুটকি মাছ থাকে, আবার ইলিশ মাছ ভাজা, আমরা তাজা মাছকে আমরা ভাজা করে সেটা অনেক মজা করে খেয়ে থাকি। এইভাবে এই বিভিন্ন যে পান্তা ইলিশে যা যা থাকে তাই এখানে বলা আছে আর কি। আশা করি এটি খুব সহজে বুঝতে পারছো এবং অনেক ভালো লেগেছে। এবং এখানে যে ফুড আইটেম থেকে কিন্তু আমার অলরেডি অনেক খাইতে ইচ্ছে করতেছে। এবং এখানে তোমার বিশেষ করে আচারের ছবি দেওয়া আছে। হ্যাঁ, এটাকে জলপাই আচার, এটা অনেক অনেক ভালো, আমার পছন্দ আর কি। সবচেয়ে আমার পছন্দের আচার হলো জলপাই আচার, এছাড়া অন্যান্য আচারও আমি খেয়ে থাকি আর কি। ওকে, আশা করি এটি বুঝতে পারছো। পিপল লাইক ইট মোস্ট অন দ্য পয়লা বৈশাখ। এখানে বলা আছে পয়লা বৈশাখে, অর্থাৎ এখানে যে পান্তা ইলিশের কথা যে বলা হলো তোমাদেরকে, সেটি এখানে বলা আছে যে পান্তা ইলিশ যেটা, এটা পয়লা বৈশাখে সবার প্রিয়, সবার পছন্দ এবং সবাই এটা পরিচিত আর কি। পান্তা ইলিশ জানে না, খায়নি, বোঝে না এমন কোনো লোক আমাদের দেশে নাই আর কি। বিশেষ করে তোমরা অনেক ভালো করে জানো। ওকে, আবার যেটা আমি অলরেডি তোমাদের দাওয়াত দিয়েছি, তোমরা অবশ্যই দাওয়াতে আসবে। এই সামনে পয়লা বৈশাখ আসতেছে, এপ্রিল মাসের 14 তারিখ। ওকে, নেক্সট, দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। এখানে যেটি বলা আছে সেটা হলো বাংলাদেশের মানুষ অনেক মিষ্টি পছন্দ করে থাকে। কারণ যে কোনো অনুষ্ঠান হলেই তোমরা জানো যে মিষ্টি সেখানে পরিবেশন করা হয়, মিষ্টি খাওয়ানো হয়। আমরাও মিষ্টি খেতে পছন্দ করি, তাই এখানে বলা আছে। এবং এখানে বিভিন্ন মিষ্টির ছবি দেওয়া আছে, এগুলো থেকেও আমার অনেক কিন্তু খাইতে ইচ্ছে করছে আর কি। আশা করি তোমাদেরও অনেক ভালো লেগেছে আর কি। My dear student, now pita, a type of a sweet made from rice flour, sugar syrup, molasses, and sometimes milk, is a traditional food loved by the entire population. এখানে যেটি বলা ছিল যে পিঠা বলতে যে বিভিন্ন এক ধরনের কি, এ টাইপ অফ সুইট, এক ধরনের মিষ্টি জাতীয় খাবার, মেড ফ্রম রাইস, যেটা মনে করো চালের গুঁড়া থেকে তৈরি করা হয়, এবং সেখানে গুড় থাকে, চিনি থাকে, এবং কখনো কখনো সেখানে দুধ মিক্সার করা হয়। এবং এটা ঐতিহ্যগত এটা খাবার আর কি আমাদের দেশে। এটা সবাই, বাংলাদেশের সব মানুষ এটা পছন্দ করে। বিভিন্ন পিঠার কথা বলা আছে, তোমরা জানো আমাদের দেশে বিভিন্ন ধরনের পিঠা আছে। শীতকালে, বিশেষ করে শীতকালে অনেক ধরনের পিঠা পাওয়া যায়। নকশি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, এভাবে করে অনেক বিভিন্ন ধরনের পিঠা তোমরা সবাই জানো যে এগুলো আমাদের দেশে অনেক প্রিয়। এগুলো আমরা খেয়ে থাকি, এগুলো খেতে আমরা অভ্যস্ত, প্রতি বছরে খাই। তোমরা এটা সবাই জানো। আশা করি সেই কথাটি এখানে বলা আছে, আশা করি এটি বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে আর কি।
তোমাদের পিঠার জন্য পিঠা দাওয়াত থাকলো আর কি। নেক্সট, ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। এখানে যেটি বলা আছে ডিউরিং দ্য উইন্টার্স মানে শীতকালে পিঠা উৎসব পালন করা হয়। পিঠা উৎসব এখানে বলা আছে পিঠা উৎসব অর্থাৎ যেটা ইংলিশে বলা আছে পিঠা ফেস্টিভ্যাল, বাংলা আছে পিঠা উৎসব পালন করা হয়। ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ, বাংলাদেশের মানুষ বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন গ্রুপে এই উৎসব করে থাকে আর কি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন পিঠার ছবি এখানে দেওয়া আছে, বিভিন্ন পিঠা তৈরি করে এখানে রাখা আছে তোমাদের জন্য। যারা আগে খেয়েছো তারা এবং যারা খাওনি বা এই মুহূর্তে যদি তোমাদের কেউ যদি পিঠা খেতে চাও এখানে তোমাদের দেওয়া আছে, এবং যত ফুড আইটেম এখানে দেওয়া আছে এগুলো সব তোমাদের জন্য অফার করা, তোমরা এগুলো সব খাবে আর কি। এখানে নকশি পিঠাও আছে, বিভিন্ন ধরনের পিঠা এখানে তোমরা দেখতেই পারছো আর কি, যেটা তোমরা অনেক ভালো করে বুঝতে পারছো এবং অনেক ভালো করে তোমাদের সব চেনা এবং পরিচিত। My dear students, next sweets are distributed among close relatives when there is good news like births, weddings, promotion etc. এখানে যেটি বলা আছে সেটা হলো যে সুইট মিষ্টি পরিবেশন করা হয় আমাদের যারা ক্লোজ রিলেটিভ, যারা পাড়া প্রতিবেশী যারা এবং যারা আত্মীয় স্বজন তাদের কাছে আমরা সাধারণত মিষ্টি বিতরণ করি। কখন মিষ্টি বিতরণ করি? যখন কোনো গুড নিউজ থাকে, বিভিন্ন ধরনের গুড নিউজে আমরা মিষ্টি বিতরণ করে থাকি, মানুষকে খাওয়াই থাকি, নিজে খেয়ে থাকি। গুড নিউজগুলো কি কি এখানে তার ব্যাখ্যাও দেওয়া আছে, তোমরা জানো কি কি গুড নিউজ। তারপর এখানে দেওয়া আছে যেমন বার্থ, অর্থাৎ কারো জন্মদিনে কেউ জন্মগ্রহণ করলে, কোনো নতুন কোনো শিশু জন্মগ্রহণ করলে সেই পরিবারের পক্ষ থেকে কি সাধারণত মিষ্টি তারা পরিবেশন করে থাকে, এবং বার্থডেতেও করা হয়। হ্যাঁ, বার্থডে, তারপর পরবর্তী বছরে যখন বার্থডে আসে তখন আমরা বিভিন্ন বার্থডেতেও আমরা মিষ্টি খেয়ে থাকি। তারপর ওয়েডিং, যখন আবার বিয়ে উৎসবেও আমরা মিষ্টি খেয়ে থাকি। আবার কারো যখন কোনো যখন তোমরা জেএসসি পাস করো, পিইসি, জেএসসি, এরপরে জেডিসি, তারপরে হচ্ছে এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম, হাজিল, বিএ, অনার্স, মাস্টার্স এবং সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় যখন মানুষ তাদের প্রমোশন হয়, চাকরি পেয়ে যায়, অথবা এক ক্লাস থেকে অন্য ক্লাসে যখন পাস করে তখন সাধারণত মিষ্টি বিতরণ করা হয়। আমার কিছু কিছু স্টুডেন্ট আছে তারা 1 থেকে 2-তে উঠলেও মিষ্টি খাওয়ায়। হ্যাঁ, 2 থেকে 3-তে যখন ওঠে সেটা তো মিষ্টি, এভাবে করে প্রতি বছর আমাকে প্রতি বছর রেজাল্ট হলেই মিষ্টি খাওয়াই দেয় আর কি। হ্যাঁ, আর জিএসসি হলে তো জিএসসি, জেডিসি, পিইসি হলে তো কথাই নেই, এসএসসি হলে তো কথাই নেই। এমনকি আমাদের স্কুলে যে পরীক্ষাগুলো আছে এগুলোতেও আমাদের স্টুডেন্টরা সাধারণত আমাকে বিশেষ করে আমার অনেক মিষ্টি খাওয়াই থাকে আর কি। ওকে, আশা করি এটি খুব সহজে বুঝতে পারছো এবং অনেক ভালো লেগেছে। নেক্সট, সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেস। এখানে যেটি বলা আছে সেটা হলো আমাদের দেশে যে মিষ্টিগুলো তৈরি করা হয় এটা প্রধানত মানে দুধ দিয়ে তৈরি করা হয়, মিল্ক বেসড, অর্থাৎ এখানে প্রত্যেকটা মানে মিষ্টিতেই সাধারণত দুধ ব্যবহার করা হয়। বেশিরভাগ দুধটা ব্যবহার করা হয় সেটা বলা আছে, এই জন্য বলা আছে মিল্ক বেসড। দুধ এখানে থাকবেই এখানে, এবং এখানে বিভিন্ন ধরনের খাঁটি দুধ এখানে তোমাদের দেখানো আছে। এটা কিন্তু পাউডার দুধ না, বুঝছো, এটা খাঁটি গাভীর দুধ, খাঁটি দুধ এখানে ছবি দেখানো আছে। এবং খাঁটি দুধগুলো সাধারণত এরকম দেখতে হবে কিন্তু। হ্যাঁ, অনেকে হয়তো তোমরা খাঁটি দুধ পাও না, খাঁটি দুধ হয়তো দেখোনি, তাই আমি এই ছবিগুলো দিয়েছি এখানে, তোমরা সহজে খাঁটি দুধ চিনতে পারো, বুঝতে পারো, দেখতে পারো, এই জন্য এখানে দেওয়া আছে। এবং এর টেস্টে আলাদা এবং ভিটামিন আলাদা, এখানে কোনো ঝামেলা নেই। নেক্সট, দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম অ্যান্ড চমচম। এখানে মিষ্টির কথা বলা আছে, মিষ্টির এখানে বিস্তারিত তাফসীর করা আছে, অর্থাৎ ব্যাখ্যা দেওয়া আছে। হ্যাঁ, যেমন এখানে বলে আমাদের দেশে যতগুলো মিষ্টি পরিবেশন করা হয় বিভিন্ন উৎসবে, যেটা বলছিলাম যে কারো বার্থডেতে বা কোনো নতুন শিশু জন্মগ্রহণ করলে বা বার্থডেতে বা বিয়েতে অথবা কোনো প্রমোশন হলে, এক ক্লাস থেকে অন্য ক্লাসে পাস করলে, এইভাবে যে কোনো ধরনের গুড নিউজে যখন মিষ্টি পরিবেশন করা হয় তার কিছু মিষ্টি এখানে কমন যে মিষ্টিগুলো ব্যবহার করা হয় বা আমরা খেয়ে থাকি সেগুলো এখানে দেওয়া আছে। নাম্বার 1 রসগোল্লা। হ্যাঁ, এরপর আছে সন্দেশ, তারপর রসমালাই, এখানে ছবি দেওয়া আছে। এরপরে বলা আছে যে গোলাপজাম আছে, গোলাপজাম, তারপর আছে কালোজাম, এভাবে করে চমচম। এগুলো মিষ্টি আমাদের দেশে বেশি চলে আর কি, এছাড়া আরও অনেক মিষ্টি আছে। আশা করি এটি অনেক ভালো লেগেছে, এই মিষ্টিগুলো তোমাদের অনেক ভালো লেগেছে এবং এই পড়ালেখাটাও অনেক ভালো লেগেছে এবং এটা খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে যারা এই মিষ্টিগুলো খাও কিন্তু নাম জানো না, তাদের জন্য নামগুলো আবার এখানে আমি লিখে দিয়েছি, নামগুলো তোমরা ভালো করে দেখে নিবে আর কি। আচ্ছা, তাহলে সুবিধা হবে, এখানে নাম সহ দেওয়া আছে। ওকে,
My dear students, now there are hundreds of different varieties of sweets preparations. এখানে বলা আছে যে আমাদের দেশে এইভাবে করে শত শত ধরনের মিষ্টি তৈরি করা হয়। তাহলে আমাদের দেশে কিন্তু ওই যে শুধু সন্দেশ, রসমালাই, রসগোল্লা, কালোজাম, তারপর চমচম ইত্যাদি না, এটা না, এইভাবে করে শত শত প্রকারের, হ্যাঁ, শত শত প্রকারের শত শত ধরনের মিষ্টি কিন্তু তৈরি হয়ে থাকে। এটা তোমাদের সবাইকে জানতে হবে। পর্যায়ক্রমে তোমরা সবগুলো মিষ্টি ভাবে খাবে, সবগুলো সম্পর্কে জানবে, এটা আমার মানে কামনা বাসনা। এই জন্য তোমাদের বই এটা দেওয়া আছে, তোমরা ভালো করে এটা জানতে পারো। ওকে, নেক্সট বলা আছে সুইটস আর দেয়ারফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ বাংলাদেশ পিপল। অর্থাৎ আমাদের বাংলাদেশের যে মানুষ আমরা যারা আছি তাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ, প্রতিদিনের দৈনন্দিন জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের এই মিষ্টিগুলো আর কি। কারণ আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় আমরা এই মিষ্টি খেয়ে থাকি, মিষ্টি আমাদেরকে খাওয়াইতে হয়, খেতে হয়, এই আর কি। আশা করি এই জিনিসটিও অনেক সহজে বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে, মিষ্টিগুলো অনেক ভালো লেগেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থী ভাই এবং বোনেরা, এখন আমরা কিছু ওয়ার্ড মিনিং জেনে নেব। এখানে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমাদের ইংলিশে ওয়ার্ড জানতে হবে। ইংলিশে ওয়ার্ড, ইংলিশে পরীক্ষা কিন্তু তোমাদের ওয়ার্ড মিনিং আসে, ভোকাবুলারি আসে এবং সিনোনিম অ্যান্টোনিম এসে থাকে। সেক্ষেত্রে তোমাদের ইংলিশের ওয়ার্ড কিন্তু ইংলিশেই অর্থ জানতে হবে, বাংলা জানতে হবে বোঝার জন্য এবং ইংলিশ জানতে হবে এটা পরীক্ষা আনসার করার জন্য, কারেক্ট আনসার করার জন্য। এখন প্রথমে যে ওয়ার্ডটি জানবে সেটা হলো কুইজাইন। কুইজাইন মিন কুকিং স্টাইল, কুকিং প্রসেস, কুকিং সিস্টেম, ইটিসি, এটা কুইজাইন বলা হয়। এখানে কুইজাইনের ছবি দেওয়া আছে, তাই আশা করি এটি খুব ভালো লেগেছে এবং খুব সহজে তোমরা বুঝতে পেরেছ। নেক্সট অ্যানাদার ওয়ার্ড প্ল্যাটার। প্ল্যাটার মিনস সার্ভিং ডিশ। প্ল্যাটারে এখানে ছবি দেওয়া আছে, আমরা যেটাকে প্লেট বলে থাকি বা যে ডিশের মাধ্যমে আমরা খাবারগুলো পরিবেশন করি, এই ডিশ, ডিশ অ্যান্টিনা না, খাবার পরিবেশনের যে ডিশ আছে এটাকেই বলা হয় প্ল্যাটার। আর একটা নাম হচ্ছে প্ল্যাটার। আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা বিভিন্ন প্লেটে, বিভিন্ন বাটি বা প্লেট বা এরকম করে বিভিন্ন ডিশ, আরও অনেক কিছু তোমরা সেটা জানো যে যেগুলোর মাধ্যমে খাবার পরিবেশন করা হয় এক কথায়, সেটাকে আমরা বলে থাকি প্ল্যাটার। আশা করি এটিও অনেক সহজে বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। নেক্সট ওয়ার্ড মোলাসেস। মোলাসেস ওয়ার্ডটি আমার স্টুডেন্ট অনেকে জিজ্ঞাসা করেছে যে মোলাসেস অর্থটা আমরা জানি না, এই জন্য মোলাসেস বলতে সিরাপ ফ্রম সুগার রিফাইনিং। অর্থাৎ যখন সুগারকে বা চিনিকে বা মানে গুড়কে যখন বেশি করে রিফাইন করা হয়, এখান থেকে যেটি মিষ্টি যে মিষ্টিটি উৎপাদন করা হয় সুগার থেকে, মানে চিনিকে যখন রিফাইন করে যে মিষ্টি জাতীয় খাবার, যে মিষ্টি তৈরি করা হয়, এটাকে বলা হয় মোলাসেস। অর্থাৎ এটা গুড় আর কি। হ্যাঁ, এটা তৈরি হয় ইয়ে থেকে, মানে গুড় তৈরি হয়, আখ থেকে গুড় হয়, আবার খেজুর থেকে গুড় হয়, এটাকে খেজুর গুড় বলা হয়। আখ থেকে যেটা গুড় হয় সেটা আখের গুড়, এরকম করে আখের চিনি, তোমরা এটা জানো আর কি। এটা মোলাসেস অর্থাৎ গুড়। আশা করি এটি বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে। নেক্সট ওয়ার্ড স্পাইস। স্পাইস এটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এখানে আমরা যে লেসনটা পড়ছি এখানে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো যে আমাদের বাংলাদেশের রান্না কিন্তু বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়। এই জন্য রান্নার টেস্ট আলাদা, অনেক বিখ্যাত সারা বিশ্বে। আমাদের বাংলাদেশের খাবার যারাই যে দেশে মানুষে খেয়েছে তাদের এটা কখনো বলতে পারেনি এবং পারবে না, এবং সারা বিশ্বে কিন্তু বাংলাদেশের রান্নাটা সারা বিশ্বে বিখ্যাত এবং তারা কিন্তু রান্না শিখতেছে আমাদের বাংলাদেশ থেকে দেখে দেখে, তারা কিন্তু রান্না শিখতেছে। অন্য দেশের মানুষ কিন্তু রান্না করতে পারতো না, যা কিছু তারা শিখেছে আমাদের দেশ থেকেই কিন্তু তারা শিখেছে। এখন স্পাইস কি? স্পাইস মিনস অ্যারোমেটিক প্ল্যান্ট সাবস্টেন্স। অর্থাৎ অ্যারোমেটিক প্ল্যান্ট বলতে বিভিন্ন রঙের এবং বিভিন্ন স্বাদের টেস্ট বাড়ানো এবং কালার। খাবারের একদিকে যেমন স্বাদ, মানে টেস্ট বাড়াবে, খাবারের স্বাদ বাড়বে, অন্যদিকে খাবারের বিভিন্ন কালারও হবে আর কি। এই জন্য অ্যারোমেটিক বলা আছে। আমরা যেমন আমাদের দেশের মেয়েরা অনেক সুন্দরী, তারা তারপরও কী করে বিভিন্ন ধরনের কসমেটিক ইউজ করে থাকে। তোমরা জানো যে বিভিন্ন ধরনের কসমেটিক ইউজ করে থাকে, তাদের সৌন্দর্য, বিউটি পার্লারে তাদেরকে বিভিন্ন ধরনের কসমেটিক ইউজ করায়, বিভিন্ন ধরনের তাদেরকে কী করা হয়, তাদের বিউটিফাই করা হয়, তাদের সৌন্দর্য বৃদ্ধি করা হয়। এরকম আমাদের খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য এবং খাবারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মশলা ব্যবহার করা হয়। আশা করি এটি খুব সহজে বুঝতে পারছো এবং ভালো লেগেছে। নেক্সট ওয়ার্ড আমাদের যেটি ওয়ার্ড জানবো সেটা হলো লেন্টিল। লেন্টিল অর্থ অনেকে জানে না। আমাদের লেন্টিল হচ্ছে অ্যান এডিবল সিড, অর্থাৎ
অর্থাৎ মসুর ডাল, আমরা যে ডাল খেয়ে থাকি মসুর ডাল, বিশেষ করে মসুর ডালকে বলা হয় লেন্টিল। হ্যাঁ, আশা করি এটি বুঝতে পারছো। আমাদের দেশে বিভিন্ন ধরনের মসুর ডাল পাওয়া যায়, এটা আমাদের দেশে সবচেয়ে বেশি চলে এই ডালটা। আর হচ্ছে বুট, এগুলো চলে, মসুর ডালটা অনেক বেশি চলে, তাই এখানে দেওয়া আছে, এটি এখানে আলোচনা করা আছে যেহেতু বেশি চলে তাই। এরপরে আছে পিকেলস মিন আচার। আমাদের দেশে বিভিন্ন ধরনের আচার আমরা খেয়ে থাকি, তোমরাও খেয়ে থাকো। এখানে পিকেল অর্থ আচার কি, প্রিজার্ভড ভেজিটেবলস, অর্থাৎ বিভিন্ন ভেজিটেবলসকে যখন আমরা প্রিজার্ভ করে রাখি, হ্যাঁ, সেটাকে আমরা পিকেল আচার বলে থাকি। যেমন আমাদের দেশে জলপাই মনে করো বছরে একবার যদি হয়ে থাকে, সারা বছর তো সেটা পাওয়া যাবে না। আম একবার হয়, হ্যাঁ, কিন্তু সেটাকে আমরা যদি আচারের মাধ্যমে আমরা আচার করে রেখে দিই, তাহলে সারা বছর আমরা সেই ভিটামিনটা পেতে পারি বা তার টেস্টটা নিতে পারি, এবং আলাদা একটা টেস্ট চলে আসে। আমের খেতে কাঁচা আম এক ধরনের, পাকা আম এক ধরনের, এবং এর আচার অন্য ধরনের টেস্ট, ভিন্নভাবে আমরা টেস্ট গ্রহণ করে থাকি। আশা করি এটা বুঝতে পারছো, কারণ তোমরা আচার সবাই খাও। ওকে, নেক্সট ওয়ার্ড অনিয়ন। অনিয়ন মিনস প্লান্ট উইথ পাঞ্জেন্ট বাল্ব, অর্থাৎ অনিয়ন বলতে আমি যদি সংক্ষেপে বলি সেটা হচ্ছে, বা বাংলায় যদি বলতে তাহলে পেঁয়াজ। তোমরা জানো যে পেঁয়াজ যেটি অনেক মূল্যবান এবং অনেক, প্রত্যেকটা খাবার আমাদের পেঁয়াজ দিতে হয়। আর তোমরা জানো যে ইদানিং কয়েক বছর থেকে আমাদের দেশে পেঁয়াজের দাম কিন্তু সবচেয়ে বেশি। হ্যাঁ, বুঝতেই পারছো যে পেঁয়াজের দামটা বেশি মানে এর মূল্য বেশি মানে এটা ছাড়া আমাদের রান্না চলে না, তাই এত দাম বাড়ানো হয়। এটা অনেক দামি একটা জিনিস কিন্তু পেঁয়াজ। হ্যাঁ, ওকে, পেঁয়াজ কেটে যখন বেশি দাম বাড়ে তো তখন পেঁয়াজ কেটেও বিক্রি করা হয়, এই জন্য এখানে কাটা পেঁয়াজও দেখানো আছে, একদম পুরাটাও আছে। আশা করি এটি বুঝতে পারছো। এবং নেক্সট ওয়ার্ড হচ্ছে ডেলিশাস মানে হচ্ছে টেস্টি, যেটা তো অনেক সুস্বাদু বা অনেক টেস্ট, সেটাকে ইংলিশে বলা হয় ডেলিশাস। আশা করি এটি খুব সহজে বুঝতে পারছো এবং এর টেস্টটা ভালো হয়েছে সেটাও বুঝতে পারছো। মাই ডিয়ার স্টুডেন্টস, নাও গ্রুপ ওয়ার্ক ফর ইউ। এখন তোমাদের জন্য কিছু গ্রুপ ওয়ার্ক থাকবে। দেয়ার আর 3 কোশ্চেন্স ফর ইউ। তোমাদের জন্য 3টা মাত্র প্রশ্ন দেওয়া আছে। এখানে অনেক বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ধরনের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তার মধ্যে থেকে মাত্র 3টা প্রশ্ন আপাতত এখানে দিলাম। পরবর্তী ভিডিওতে আরও কিছু প্রশ্ন আলোচনা করব। এখানে নাম্বার 1 আছে, হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। বাংলাদেশের খাবারগুলো বা ফুডগুলো কেন এত বেশি স্পেশাল, এত বিখ্যাত কেন, এত বেশি স্পেশাল কেন, এটা একটা কোশ্চেন দেওয়া হচ্ছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ আওয়ার মেইন ফুড আইটেম। আমাদের প্রধান খাদ্য উপাদানগুলো কি কি, এটা এখানে বলা আছে। নেক্সট, ওয়াই আর সুইটস অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। আমাদের জীবনে মিষ্টি কেন এত গুরুত্বপূর্ণ, এটা এই কোশ্চেন এখানে এগুলো বিভিন্ন পরীক্ষায় মানে আসার মতো, এবং পরীক্ষায় এসেছিল এবং আসার মতো এই প্রশ্নগুলো, এগুলো আশা করি তোমরা আনসার করবা। ডিয়ার স্টুডেন্টস, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আমি এখানে দিয়েছিলাম তার এখানে আনসারও দেওয়া আছে। তোমরা এই আনসারগুলো তোমরা নিজেরাই আনসার করতে পারবে। তারপর আমি তোমাদের যাতে সুবিধা হয়, সহজ হয়, এই জন্য এখানে আমি আনসার দিয়ে দিয়েছি। তোমরা এটা কপি করবে না, তোমরা এটার থেকে এই আনসারগুলো দেখে তোমরা নিজের মতো করে আবার সুন্দর করে, আরও বেশি সুন্দর করে তোমরা আনসারগুলো লিখবে আর কি। এটা আমার আশা থাকবে তোমাদের প্রতি। মাই ডিয়ার স্টুডেন্টস, নাও হোমওয়ার্ক ফর ইউ। তোমাদের জন্য এবার থাকবে একটা হোমওয়ার্ক হচ্ছে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট বাংলাদেশি কুইজাইন অন ইউর ওন ওয়ার্ড। তোমার নিজের ভাষায় তোমরা এই বাংলাদেশি কুইজাইন সম্পর্কে একটা ছোট একটা প্যারাগ্রাফ লিখবে আর কি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আশা করি তোমরা হোমওয়ার্কটা করবে, কারণ তোমরা হোমওয়ার্ক করে থাকো, তোমরা অনেক ভালো স্টুডেন্ট। হ্যাঁ, তোমরা হোমওয়ার্ক করে থাকো, তোমরা লেখাপড়া করো, তোমরা অনেক ভালো আর কি। ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ। সুপ্রিয় জিএসসি এবং জেডিসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের লেসনটি বুঝতে অনেক সুবিধা হয়েছে এবং পরীক্ষার প্রিপারেশনে অনেক সুবিধা হবে। তাই আমার ছোট রিকোয়েস্ট সেটা হচ্ছে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এটাকে তোমাদের ভালো লাগাটাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর এটা লাইক দিবে এবং বন্ধুবান্ধবের কাছে এটা শেয়ার করে দিবে। হ্যাঁ, আর পরবর্তী অন্য কোনো ভিডিওতে আরও তোমাদের যে যতগুলো আরও লেসন আছে সেগুলো আমি এইভাবে করে বিভিন্ন ভিডিও, সিনারি এবং ছবির মাধ্যমে আমি তৈরি করে তোমাদের জন্য আপলোড করব। আশা করি সেজন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলে থাকবে। পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।